আজ লাঞ্চের মেনুতে রয়েছে কোলাম ভাত, সাথে রয়েছে বিট ভাজা, রয়েছে ঘি, রয়েছে মুসুরির ডাল পেঁয়াজ টমেটো দিয়ে, আর রয়েছে ডিমের অমলেট। আজ মেনুতে কি কি রয়েছে তা তো তোমাদেরকে বলেই দিয়েছি। বিট ভাজা রয়েছে, আর ডাল রয়েছে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে করেছি, আর ডবল ডিমের অমলেট রয়েছে। ব্যাস, একটু ঘি নিয়ে নিয়েছি, পুরো ভাতের মধ্যেই নিয়ে খাবো, জাস্ট একটুখানি নিয়েছি। ইচ্ছে ইচ্ছে হয় বেশ, মানে ঘি দিয়ে না পুরো ভাতের মধ্যে মেখে খেতে, ভাতের গন্ধটা খুব সুন্দর হয়ে যায়, একদম ঘি ঘি গন্ধ হয়ে যায়। আর ভাতটাও খুব গরম তো। তো চলো ফার্স্টে বিট ভাজা দিয়ে মেখে খাই। কি সুন্দর গন্ধ। তোমরা আমাকে খুব জিজ্ঞেস করো, দিদি তুমি কলকাতা দিয়ে যে ঘিটা আনো নামটা বলো। নামটা আমি সেম ঘি সবসময় তো আনি না, আর নামটা আমি আর এই চ্যানেলে ওরকম ভাবে নিতে পারবো না বা নেবো না। আমার আরেকটা চ্যানেল আছে, ওখানে আমি বলে দেবো। ওখানে আমি শর্টস ভিডিও দিচ্ছি, ওখানে আমি বলে দিই কি কি কিনি কি না কিনি, কোন ব্র্যান্ডের কি কিনি বলে দিই আমি। সল্ট, এই রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেছি বিট। হুম, তোমরা তো জানোই আমি বিট ভাজা খেতে কত ভালোবাসি, ভীষণ ভালোবাসি বিট ভাজা। কালো জিরে ফোড়ন রসুন ফোড়ন। শুকনো লঙ্কা ভাজা। হুম, হেভি লাগে। একটু বিট থাক, ডালটা দিয়ে খাবো। বিট ভাজাকে আমি ভীষণ ভালোবাসি, আগে তো জানতামই না। আগে ভাবতাম বিট ভাজা কেউ খায় নাকি। দারুণ। এই লঙ্কাগুলো টুকর ঝাল। হুম, শুকনো লঙ্কাগুলো ভাজা লঙ্কাগুলো, শুকনো ভাজা লঙ্কাগুলো দারুণ ঝাল দারুণ ঝাল।
আগে আমি শুকনো লঙ্কার গুঁড়োটা খেতাম, এখন এই শুকনো লঙ্কা গুলোই বেটে বেটে দিয়ে দিই মাংসের ঝোলে, অন্যান্য তরকারিতে। শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই কিনে খাচ্ছি, কিন্তু ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটা আর কিনছি না। মারাত্মক ভেজাল। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটাও আস্তে আস্তে দেখি ওইটার লঙ্কাটা না আমার পাওয়া যায় না, ওর জন্য গুঁড়োটা খাচ্ছি। ওটা লাগেও না বেশি। এবার ডাল নিয়ে নিই, আর একটু ভাতও নেবো ভাবছি, আর খেতে থাকি। তো ভাত নেবে একটু? ডাল, ডালটা আমি নিয়ে নিয়েছি, ডাল নিয়ে নিয়েছি। এবার ডাল দিয়ে ভালো করে মাখি, তারপর ডিম ভাজাটা নিচ্ছি। ভালো লাগে না বেশ এভাবে খেতে? কারণ ডালে চুমুক দিয়ে দিয়ে খাচ্ছে। কদিন বাদে ডাল খাচ্ছি, আর এখানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো। কি সুন্দর ঘিয়ের গন্ধ, পেঁয়াজ টমেটো, রাঁধুনি ফোড়ন দিয়েছি, শুধু রাঁধুনি ফোড়ন। দারুণ লাগে রাঁধুনি ফোড়ন দিয়ে খেতে। আর ঘি ভাতটা মেখে আরো ভালো লাগবে গো। একটু সল্ট নি, একদম অন্য টেস্ট। আর আমার পেঁয়াজ ডাল রাঁধুনি ফোড়নে হেভি লাগে। পাঁচ ফোড়নেও দিই, কিন্তু রাঁধুনি ফোড়নে একটু বিট ভাজা দিয়ে খাই। এই যে আমার ডিম ভাজা, ডবল ডিমের অমলেট, ভর ভরকে পেঁয়াজ দেওয়া আর লঙ্কা দেওয়া। চলো ডিম ভাজা দিয়ে খাই। হম, মুটো সুটো ডিমের অমলেট হেভি লাগে আমার এমন খেতে। হম, কাঁচা লঙ্কা একদম ভর ভরকে দিয়ে দিয়েছি। আমার খুব ভালো লাগে কাঁচা লঙ্কা, বেশ ডিমের অমলেটের মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, অন্য কোনো কিছু থাকবে না। মুসুর ডালের সাথে ডিমের অমলেট খেতে খুব ভালো লাগে। মুগ ডালের সাথে দেখবে ডিমের অমলেট খেতে ভালো লাগে না। মুগ ডালের সাথে বেগুন ভাজা বা অন্যান্য জিনিস ভালো লাগে, কিন্তু ডিমের অমলেট ভালো লাগে না মুগ ডালের সাথে। এই ডালটার সাথে আর লেবু নিলাম না, তাহলে ডালের নিজস্ব টেস্টটা না নষ্ট হয়ে যাবে। দারুণ লাগছে।
তোমার ডিম ভাজাটা কেমন ছিল? ভালো ছিল? তোমারটাতে তো পেঁয়াজ কম, আর ইয়ে তো নেই, লঙ্কা তো নেই, গোলমরিচ। আর আমারটা দেখো ভর ভরকে লঙ্কা, এ দেখো এরকম ভর ভরকে লঙ্কা। ফিনিশ। চলো বাই। হুম।